নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। মাছের তেল দিয়ে লাউ রেসিপি। চলুন তাহলে শুরু করি। তো দেখুন, সবার প্রথমে লাউ আর আলু দেখুন কেটে জল ঝরিয়ে দেখুন ধুয়ে তুলে নিয়েছি। আলু ছোট ছোট করে কেটেছি, লাউটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই দেখুন মাছের তেল এই মাত্র ভেজে তুলে নিয়েছি তেল দিয়ে। আর ওই তেলেই বেশ কিছুটা পেঁয়াজ কুচি দেখুন আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হচ্ছে, একটু লাল লাল করে ভেজে নেব। আর রান্নাটা করছি কিন্তু কাঠের আঁচে মাটির উনুনে। কাঠের আঁচে মাটির উনুনের যে কোনো রান্নাই কিন্তু খেতে খুবই ভালো লাগে, অনেকেই কিন্তু পছন্দ করেন। তো দেখুন পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। বেটে রাখা আদা, রসুন, জিরে, লঙ্কা, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি দিচ্ছি ওপর থেকে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুবই সহজ ও টেস্টি রেসিপি, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এই লাউ দিয়ে মাছের তেল বা মাছের তেল দিয়ে লাউ রেসিপি। দেখুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু খুবই ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটাই ঝাল খেতে চান। এখন ভালোভাবে মশলা আবারও নাড়াচাড়া করে দেখুন কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ দেখুন কষানো হয়ে গেছে। এখন আমি কিছুটা লাউ কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দেব। আমরা অনেক সময় লাউ কিন্তু ছাগলের ভুঁড়ি দিয়ে, ছাগলের চর্বি দিয়ে খেয়েছি। আর এইভাবে মাছের তেল দিয়েও কিন্তু খুব সুন্দর লাগে। দেখুন কিছুটা লাউ দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। সম্পূর্ণ লাউটা কিন্তু দিয়ে দিচ্ছি না, কারণ লাউ দিয়ে দিলেই কিন্তু লবণ দেওয়ার পরে অনেক জল বেরিয়ে যাবে, খুব একটা মশলাটা ভালোভাবে কষানো যাবে না। এই জন্য অল্প কষিয়ে আবারও কিছুটা আমি দেখুন লাউ দিয়েছি, দিয়ে মশলাটা ভালোভাবে আবারও লাউয়ের সাথে কষিয়ে নিচ্ছি। কারণ লাউ থেকে একটু সামান্য পরিমাণে জল বেরোবে, ওই জলেই দেখুন কষানো হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণ লাউ আর আলু দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে মশলা ভালোভাবে মিশিয়ে নেব লাউয়ের সাথে। আর এইভাবে দেখুন নাড়াচাড়া করতে করতেই আমি একটু লাউ নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এই দেখুন এখন আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে লাউ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে যাবে। আর এক্সট্রা কোনো জল দেব না। দেখুন কত লাউ থেকে জল বেরিয়েছে, লাউয়ের জলেই কিন্তু লাউ আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ওপর থেকে দিয়ে দিলাম 2 টুকরো তেজপাতা। আবারও নাড়াচাড়া করে একটু রান্না করে নিচ্ছি। এইভাবে 2 থেকে 3 বার এইভাবে ঢাকা দেওয়া আর ঢাকা তুলে নেওয়া, তাতেই কিন্তু লাউ রান্না কমপ্লিট হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দিলাম। এখনও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রেখে দেব। তো দেখুন ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। এই দেখুন এখনও কিন্তু লাউ থেকে জল বের হচ্ছে। তো দেখুন বন্ধুরা, আর ঢাকা দেব না, কারণ লাউ আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখুন লাউয়ের মধ্যে কয়েকটা বড় বড় আলু দিয়েছি, কারণ মাছের ঝোল হবে, তার জন্য লাউ তরকারির মধ্যেই কিন্তু আমি আলুগুলো কেটে ধুয়ে দিয়ে দিয়েছি। দেখুন এই আলুগুলো এখন তুলে নেব, কারণ এই আলুগুলো না তুললে লাউটা এখন আমি খুরপি দিয়ে যখন ম্যাশ করতে যাব তখন কিন্তু আলুগুলো কেটে যাবে। এই জন্য আলুগুলো আমি তুলে নিচ্ছি, তাহলে খুব সহজে কিংবা কম সময়ের মধ্যে রান্নাটি হয়ে যাবে। এই জন্য আমি এর সাথেই আলুটা সেদ্ধ করে নিয়েছি। তো আপনারাও যদি তাড়াতাড়ি কাজ করতে চান, তাহলে এইভাবে লাউ কেন যে কোনো সবজি তরকারির সাথে এইভাবে আলু কেটে দিলে খুব সহজেই সেদ্ধ হয়ে রান্না তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি মাছের তেল ভেজে রেখেছিলাম আগে থেকে, সেই মাছের তেলটা কিন্তু এখন দিয়ে দেব। এই দেখুন আর একটা আলু ছিল তুলে নিয়েছি। আর এই দেখুন খুরপি দিয়ে এইভাবে একটু কেটে কেটে সবজিটা ম্যাশ করে নিচ্ছি। আর এই দেখুন দিয়ে দিলাম মাছের তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল মাছের তেল দিয়ে লাউ রেসিপি। তো আজকে এই রেসিপি বন্ধুদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। দেখুন রান্না হয়ে গেছে। এখন এটা অন্য বাটিতে বা অন্য জায়গাতে তুলে নেব।